মহিলাদের রাশিচক্রে বৃহস্পতির সবল বা দুর্বলভাবে অবস্থানের উপর কিন্তু অনেকাংশেই নির্ভর করে তাদের স্বামীর বৈশিষ্ট্য কেমন হবে। কারণ বৃহস্পতিকে স্বামীর কারক গ্রহ হিসাবে ধরা হয়। স্বামীর কারক গ্রহ হিসাবে কিন্তু এক্ষেত্রে মঙ্গলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায়। তাই কোনো জাতিকার রাশিচক্রে বৃহস্পতি যদি পীড়িত হয়, বৃহস্পতি যদি দুস্থানগত হয় এবং বৃহস্পতি যদি শনি, রাহু, কেতু বা মঙ্গলের সাথে অশুভভাবে সংযোগ তৈরি করে, সেক্ষেত্রে মহিলারা কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা অনুভব করবে। বিশেষ করে তারা স্বামীর দ্বারা সমস্যা পেয়ে থাকে। সুতরাং কোনো রাশিচক্রের যদি D1 এবং D9 উভয় ক্ষেত্রেই দেখবেন রাশিচক্রের সপ্তম ভাব এবং সপ্তম পতি আর বিবাহের কারক গ্রহ যদি তুলনামূলকভাবে বলবান হয়ে থাকে, সেক্ষেত্রে বৃহস্পতি যদি পীড়িত বা দুর্বল হয়েও থাকলেও তাদের জীবনে সমস্যা আসলেও সেক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রকম প্রতিকার প্রতিবিধান বা ধৈর্যের মাধ্যমে সেখান থেকে অনেকাংশে বেরিয়ে আসতে সক্ষম হবে। তবে D1 এবং D9 উভয় ক্ষেত্রেই যদি সপ্তম ভাব, সপ্তমপতি এবং শুক্র যদি দুর্বল বা পীড়িত হয়, পাশাপাশি বৃহস্পতিও যদি তাদের ক্ষেত্রে দুর্বল পীড়িত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা দাম্পত্য জীবনে অবশ্যই সমস্যা অনুভব করবে এবং সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু তাদের অনেক সমস্যা হবে। এই সূত্রটি আপনারা নিজেদের রাশিচক্রের উপর অ্যাপ্লাই করুন এবং আপনাদের বৃহস্পতি যদি দুর্বল থাকে তাহলে আপনারা কোনো সমস্যা অনুভব করছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।